জুলাই মাসের আন্দোলনের সময় সৌদি আরবে যাদের গ্রেপ্তার করা হয়েছিল সেই 10 জন প্রবাসী শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হলে সৌদি আরবে থাকা বাংলাদেশিরা উদযাপন করে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই আয়োজন থেকেই সৌদি কর্তৃপক্ষ 12 জনকে গ্রেপ্তার করে। 8 মাস কারাভোগের পর 10 জনকে দেশে ফেরত পাঠানো হয়। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় এবং কাগজপত্রের জটিলতার কারণে বাকি 2 জন পরে ফিরবেন। বিমানবন্দরে প্রবাসী ব্যবসায়ী ইয়াকুব বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা 8 মাস পর বন্দিদশা থেকে মুক্ত হতে পেরেছি। গত বছর 9 আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় আমরা একটি ছোট পরিসরে দোয়ার আয়োজন করেছিলাম। সৌদি সরকার বলেছে, কোনো বাংলাদেশি যদি মিছিল করে কিংবা ব্যানার বা পোস্টার ব্যবহার করে তবে তাদের ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা গত 20 বছর ধরে সে দেশে আইন মেনে চলেছি, শুধু এতটুকু ভুল করেছি যে ঘরোয়াভাবেও এমন আয়োজন করা যাবে না, এটা আমরা জানতাম না। তিনি বলেন, সৌদি আরব খাবারের জন্য বিখ্যাত, তারা গরিব মানুষকে খাওয়ায়। আমরা ভেবেছিলাম শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করলে কোনো সমস্যা হবে না। কুমিল্লার প্রবাসী জামিল হোসেন বলেন, আমরা কিছুই আইন ভঙ্গ করিনি। আমাদের যা আয়োজন ছিল তা ছিল সম্পূর্ণ ঘরোয়াভাবে। আমাদের বন্দী করা হয়েছে আওয়ামী লীগের লোকজনের ইন্ধনে। আমরা যারা ফিরে এসেছি সবাই ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। আমরা বিএনপির সমর্থক। তিনি বলেন, আমাদের লাখ লাখ টাকার মালামাল সৌদি আরবে রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন যেন আমাদের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আবার সৌদি আরব যাওয়ার সুযোগ করে দেয়। দেশে ফেরা 10 জন প্রবাসীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানানো হয়। তাদের পরিবারের সদস্য ও সরকারের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রবাসীদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার সবসময় গুরুত্ব দিয়ে কাজ করে। এই ফেরানোর ঘটনা দীর্ঘ আলোচনার ফল। সৌদি সরকারের পক্ষ থেকেও বাংলাদেশের মানবাধিকার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসনের জন্য সরকার কাজ করবে। তাদের যেন আবার কাজের সুযোগ মেলে সেই বিষয়ে সহায়তা করা হবে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার আরও সতর্ক থাকবে, যাতে প্রবাসীরা বিদেশে আইন মেনে চলেন এবং নিরাপদ থাকেন।